নতুন বন্ধুরা কটরি হিসাব করার সময় অনেক সময় ঘাবড়ে যান কোন সাইজের কতটা কটরি বানাবো। আজকের ভিডিও দেখার পরে আপনারা প্রত্যেকটা সাইজের কটরি নিজেরাই হিসেব করে বার করে নিতে পারবেন। কটরি হিসাব করা সবথেকে সহজ উপায় আজকে ভিডিওতে বলেছি। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি 30 সাইজের কটরি কাট ব্লাউজ কাটিং করে দেখাবো এবং তার সাথে সাথে আপনাদেরকে আমি বলে দেবো কীভাবে কটরি আপনারা সব সাইজের কাটিং করতে পারেন। তো মেজারমেন্টটা স্ক্রিনে আছে, এই মেজারমেন্টেই আজকে আমি কাটিং করব। তো দেখুন লেন্থটা এখানে আছে 13 ইঞ্চি, তো আমি 13.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। আর হ্যাঁ, কাপড়টা অবশ্যই বন্ধ দিকটা নিজের দিকে করে বসাবেন যখন ব্যাক সাইডটা কাটিং করবেন। শোল্ডারের জন্য 4.6 একটা পয়েন্ট করে দিলাম। এবার এখান থেকে আমি সোজা দাগ কেটে নিচ্ছি। এবার আরমোলের জন্যে দেখুন যা নিয়েছি শোল্ডার তার থেকে কিছুটা বেশি নিতে হবে। তো আরমোলের এখানে আমি 13 ইঞ্চি, একটু কম হয়ে গেছিলো, 13.5 ইঞ্চি ব্যাকা হয়ে গেছিলো, সোজা করে নিলাম। যাই হোক, এবার আমি এখানে দেখুন আরমোলের জন্যে 5.2তে একটা পয়েন্ট করে দিচ্ছি। পয়েন্টটাকে আমি এইভাবে মিলিয়ে নিচ্ছি, সোজা দাগ কেটে নিচ্ছি। এবার এখান থেকে আমরা চেস্টের মাপটা নিয়ে নেব। এবার চেস্টের মাপ নিতে গেলে অনেকেই নতুন বন্ধুরা আছেন যারা বুঝতে পারেন না, তাদের জন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি। যা আমাদের চেস্ট থাকবে, দেখুন আমি লিখেও বুঝিয়ে দিচ্ছি আপনাদের ভালো করে। যা আমাদের চেস্ট থাকবে, মনে করুন 30, তাকে আমরা 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 7.5 হয়ে যাচ্ছে। সেরকমই আপনাদের যা চেস্ট থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। তারপরে আপনারা এক্সট্রা জানেন 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি যা এক্সট্রা নিতে চান সেটা নিয়ে নিতে পারেন। এবার আমি দেখুন এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এইভাবে দাগটাকে আমি সোজা করে দিলাম। এবার কোমরের দিকে অ্যাজ ইট ইজ এইভাবেই যা কোমর থাকবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। আর তার সাথে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব টাক্স পয়েন্টের জন্যে। দেখুন যা আমরা কোমর আছে তাকে 4 দিয়ে ভাগ করলাম 1 ইঞ্চি টাক্স পয়েন্টের জন্য। আর 1.5 ইঞ্চি আমি আগে এক্সট্রা নিয়েছিলাম, সেই জন্য এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার আমি এখানে সোজা দাগ কেটে দিলাম। নিচের দিক থেকে দেখুন 2তে একটা পয়েন্ট করে দেবো। এখানে আমি সোজা দাগ কেটে দিলাম এইভাবে, তাহলে এই কোণটা যে বেরিয়ে যায় সেলাই করার পরে সেই সমস্যাটা আর হবে না। আর এই দিক থেকেও 2 সুতো নিচের দিকে ডাউন করে দিলাম। যখন আরমোলের শেপ দেবো তখন এইভাবে মিলিয়ে দেবো। এবার আরমোলের জন্য দেখুন এখান থেকে 1.2 মানে 1.25 ইঞ্চিতে এইভাবে একটা পয়েন্ট করে দেবেন আরমোলের শেপ দেওয়ার জন্যে। এবার এই দিক থেকে দেখুন এই যে এই দাগটার মাঝখান থেকে এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে দেবেন। এবার দেখুন এখানটায় আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করলাম, নেক ড্র করে নেব। শোল্ডারের দিকে 2 ইঞ্চি নিলাম। এবার আমরা যখন গোল গলা কাটিং করি বা ড্র করি তখন কিন্তু আমরা এই দিক থেকে একটু বেশি নিই, ছড়ানো হবে বলে। দেখুন যা গলা আছে তার থেকে আমি কিন্তু হাফ ইঞ্চি বেশি নিয়েছি লেন্থটা সেলাই মার্জিনের জন্য। এবার এই দিকটা দেখুন 2 ইঞ্চিতেই আমি পয়েন্ট করব। এখানে যদি ছড়ানো হতো গোল গলা তাহলে একটু বেশি নিতাম, 2.5 বা 3 নিয়ে নিতাম, কিন্তু সেটা নিলাম না যেহেতু চৌকো গলা হবে। তো চৌকো গলার ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে ড্র করবেন। এবার দেখুন আমি এখানে 1.25 ইঞ্চি বা হাফ ইঞ্চি আপনারা কম করে দেবেন, দিয়ে ভেতরের দিকে এইভাবে করে নেবেন, দেখবেন ভীষণ সুন্দর চৌকো গলা হবে। শোল্ডারের দিক থেকে 2তে একটা পয়েন্ট করে আর এই দিক থেকে 2তে একটা পয়েন্ট করে এইভাবে মিলিয়ে দিলাম। শোল্ডারটা দেখুন কিভাবে আমি ড্র করেছি। আর এই দিক থেকে শোল্ডারটা এইদিকে নিচের দিকে যদি একটু ঝুঁকিয়ে দেন তাহলে দেখবেন কখনো কাঁধ থেকে গলাটা বারবার পড়ে যাবে না। এবার এই দিক থেকে একটা সেন্টার পয়েন্ট বার করব কোমরের দিকে টাক্স পয়েন্টের জন্যে। এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। 3.5 ইঞ্চি হাইটের একটা টাক্স পয়েন্ট করে রাখলাম, হাফ ইঞ্চি 2 দিকে দিয়ে। এবার আমি এটা কাটিং করে নেব। তো দেখুন কাটিং করে নিয়েছি। এই ব্যাক পার্টটা দিয়ে আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব। তার জন্য আমরা দেখুন অন্য একটা পেজের উপরে 2 ইঞ্চি করে এইভাবে পয়েন্ট নিয়ে তারপরে আমি সোজা দাগ কেটে দিচ্ছি এইভাবে। তো দেখুন সোজা আমি দাগ কেটে দিলাম। এবার এখান থেকে ব্যাক পার্টটাকে বসাবেন। গলাটা যেদিকে নেক কাটিং করেছেন সেই দিকটা নিচের দিকে করে, মানে দাগের দিকটায় করে এইভাবে বসিয়ে দেবেন। আর বসিয়ে দিয়ে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেইভাবে মার্ক করে দেবেন। তো এই 3 দিকে আমি ভালো করে মার্ক করে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে বসিয়ে নেবেন, তা না হলে কিন্তু কম বেশি হলে অসুবিধা হবে। এবার দেখুন আমি এই দিক থেকে দেখে নিচ্ছি 2 ইঞ্চি আছে কি না। যেহেতু ব্যাক
পাটটার যে আমি নেক করেছি সেটা কিন্তু 2 ইঞ্চি ছিল, সেই জন্য এটাও আমি দেখে নেব 2 ইঞ্চি আছে কিনা, তাহলে গলাটা ছড়িয়ে যাবে। তো এবার আমি নেকের জন্য দেখুন যতটা আমার নেক দরকার সেখানে পয়েন্ট করে দিচ্ছি। দেখুন 6 ইঞ্চি আমাদের রেডি চাই, তো 6 ইঞ্চিতে পয়েন্ট করলাম। আর এইদিকে আমি 1 ইঞ্চি কমে একটা পয়েন্ট করে নিলাম, যেহেতু ছোট সাইজের তো আমি 1 ইঞ্চি কম করলাম। সবসময় আমি বলি যা গলা থাকবে তার থেকে 1.5 ইঞ্চি কম করবেন, কিন্তু এটা ছোটো গলা সেই জন্য 1 ইঞ্চি কম করে দিলাম, দিয়ে আমি এইভাবে পয়েন্ট করে নিলাম। তো দেখুন আমি 6 ইঞ্চিতেও একটা পয়েন্ট করেছি, সেখানে কিন্তু আমি সোজা দাগ কেটে দিচ্ছি। এবার এখানে সোজা দাগ কেটে দেব। দেখুন 2 ইঞ্চি কিন্তু আছে, আমি এদিক থেকেও 2 উপর থেকেও 2 নিয়েছি, সোজা দাগ কেটে দিলাম। এবার এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবেন, খুব ভালো করে রাউন্ড শেপটা দেবেন, তাহলে পান পাটের যে রাউন্ড শেপটা যতটা সুন্দর করে দেবেন পান পাটের রাউন্ড শেপটা তত সুন্দর হবে, গলাটা আপনার তত সুন্দর হবে। এবার 5 ইঞ্চিতে আমি পয়েন্ট করে দিচ্ছি, এখানে একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম এস পাটের জন্য। এখান থেকে এস পাটের কিছুটা আমরা রাউন্ড করে দিচ্ছি, তাহলে দেখবেন গলাটা ভীষণ সুন্দর হবে। আরমোলের ডিপ শেপ দেওয়ার জন্য দেখুন এখানে যারা বিগিনার্স বন্ধুরা আছেন তাদের জন্য বলছি, এইভাবে করে আপনারা যতটা আরমোলের পয়েন্ট নিয়েছিলেন সেইভাবে করে তারপরে শেপটা যদি দেন তাহলে পারফেক্ট জায়গায় শেপটা দিতে পারবেন। তো এইভাবে করে নেবেন, তারপরে দেখুন এখান থেকে 1/2 ইঞ্চি কম করে দিয়ে ডাউন করে দিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবেন। এবার এই যেখানে রাউন্ড শেপটা দিলাম সেখান থেকে 2.1-এ একটা পয়েন্ট করব। দেখুন 2 ইঞ্চি 1 সুতোতে একটা পয়েন্ট করে দিলাম। এরপরে বাস পয়েন্টটা কত নেবেন অনেক সময় কিন্তু ঘাবড়ে যান। দেখুন আমাদের যা চেস্ট থাকবে তাকে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা করে নেবেন। দেখুন এইভাবে যদি করেন তাহলে বাস পয়েন্ট কখনো উপরে বা নিচে হয়ে যাবে না। তো বাস পয়েন্টের মাপটা এবার নিয়ে নিচ্ছি 9 ইঞ্চিতে। এবার দেখুন বাস পয়েন্টের মাপ নেওয়া হয়ে গেছে, আমি এখান থেকে একটা সোজা দাগ কেটে দিচ্ছি। এবার এই জায়গাটায় কটরি মাপটা কত নেবেন, আপনারা কটরি মাপ নিতে গেলে অনেক সময় টেনশনে পড়ে যান, তো কটরি মাপটা আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমাদের চেস্ট আছে 30, তো 30 মানে 30, মাঝখানে যদি একটা পয়েন্ট দিয়ে দিই তাহলে দেখুন 3.0 হয়ে যাচ্ছে। তো 3.0 প্লাস 1 এইভাবে যদি আমরা কটরি হিসাবটা নিই কোনো অসুবিধা হবে না। দুবার 3.0 প্লাস তার সাথে 1 ইঞ্চি করে নেবেন। আর যদি কোনো সময় মনে করেন ওয়েস্ট একটু ভারী আছে চেস্ট অনুযায়ী তখন আপনারা 1/2 ইঞ্চি আরও অ্যাড করে নিতে পারেন। তো দেখুন প্রথমে 3.0 মানে 3 ইঞ্চি, তারপরে 3.0 মানে 3 ইঞ্চি, দুবার 3 ইঞ্চি নিলাম, তারপরে 1 ইঞ্চি নিয়ে নিলাম। দেখুন এখান থেকে 1 ইঞ্চি নিয়েছি, তো টোটাল আমাদের কিন্তু 7 ইঞ্চি পেয়ে গেলাম। তো এবার এই 7 ইঞ্চির মাঝখানে একটা সেন্টার পয়েন্ট বের করে নেব। এবার এখান থেকে 0.75 মানে 1.5 ইঞ্চি উপরের দিকে তুলে নিলাম, পয়েন্ট করে দিলাম। এবার দেখুন এই যে মাঝখানের যে চওড়াটা পান পাটের যে চওড়াটা এখানে দেখুন 4 ইঞ্চি আছে, তাহলে কিন্তু কম হয়ে যাবে। তো 32-এর জন্য যেরকম আমি বলি 5.5 নিচে, 34-এর জন্য 6 ইঞ্চি বা যেরকমভাবে বাড়তে থাকে সেইভাবে বলি। তো এখানে দেখুন ছোট, সেই জন্য আমি 5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। তো সেন্টার পয়েন্টটা সোজাসুজি এইভাবে করে নিলাম, করে নিয়ে এবার এই পয়েন্টগুলোর সাথে এইভাবে মিলিয়ে দেব প্রত্যেকটা পয়েন্ট। তার আগে এখান থেকে গলাটা একটু বাড়িয়ে নিই, 0.5 বাড়িয়ে নিলাম, মানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম, নিয়ে রাউন্ডটা একটু ভালোভাবে করে দিলাম। তো এইভাবে দেখুন ভালো করে রাউন্ড করে দিয়ে এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলিয়ে দিলাম, যেখানে 1.5 ইঞ্চি উঁচু করেছিলাম। আর এইদিকে 3টে পয়েন্ট এইভাবে মিলিয়ে দেবো। দেখুন সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দেবেন এসের যেভাবে হয়। আর এখান থেকে এই পয়েন্টগুলোকে এই পয়েন্টের সাথে মিলিয়ে দেব। দেখুন পান পাট কিন্তু খুব ইজিলি আমরা ড্র করে নিলাম। এবার এখান থেকে সামান্য রাউন্ড দিয়ে দিলাম। এবার দেখুন একটু বেড়ে গেছে তাই না, তো সোজা আর একটা দাগ আমাদের কেটে নিতে হবে। দাগটা কেটে নিলে কি হবে, এখান থেকে আমরা সোজা দাগটা পেয়ে যাব পটল পাটের জন্য। এখান থেকে আমরা পটল পাট কাটিং করব, মানে ড্র করব। তো 3 ইঞ্চিতে চওড়া একটা পয়েন্ট করে নিলাম, 3 ইঞ্চি চওড়া, আর লম্বা পান পাটের যতটা আছে ততটাই কিন্তু রাখবো, রেখে এইভাবে একটা বক্স তৈরি করে নিলাম। এবার দেখুন চারিদিকে আমাদের কিছু কিছু করে মাপ আছে, সেটা দিতে হবে অবশ্যই। তো দেখুন এখানে আমি 1.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, যেদিকে হুক আই পট্টি থাকবে, আর সেন্টার পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলিয়ে দেব। এবার দেখুন নিচের দিকে হুক আই পট্টির নিচের দিকে 2 সুতো করে এইভাবে
মিলিয়ে দেব উপরে তুলে। আর এই দিক থেকেও 2 সুতো করে এইভাবে সেন্টার পয়েন্টের সাথে মিলিয়ে দেব কম করে। আর নিচের দিকটায় ওইদিকে কোনো কিছু করার দরকার নেই। এবার পান আর পটল সাইডটাকে ভেতর দিক থেকে আগে এইভাবে মাপ নেবেন কতটা আছে। তো দেখুন 7.25 ইঞ্চি আমাদের আছে। এবার বাইরের দিক থেকে মাপ নেব 7.25 ইঞ্চি। সেখানে সেলাই মার্জিনের জন্য আমরা 1.25 ইঞ্চি কম করে দিয়ে 7 ইঞ্চিতে পয়েন্ট করে দেবো। অতটা এসপার্টের জন্যই হবে। অনেক সময় ঘাবড়ে যান কতটা নেবেন এসপার্টের জন্যে। তো দেখুন এই দিকে কী করতে হবে, সাইডের দিকে 3 ইঞ্চি বাদ দিয়ে দেবেন ভি পার্টের জন্যে। বাকি যতটা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি করে নিয়ে বা 1.25 ইঞ্চি বেশি করে নিয়ে এইভাবে মাপ করে দেবেন, পয়েন্ট করে দেবেন। এসপার্টের দেখুন মাপ হয়ে গেল 2 দিকের। এবার আমরা ভি পার্টটা কাটিং করব। তার জন্য সোজা আগে দাগ টেনে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তা না হলে এইদিকে 1/2 ইঞ্চি উপরে ছিল, আমি এভাবে করতে পারতাম যদিও, কিন্তু করলাম না। তো 4 ইঞ্চি চওড়া আর লম্বা আমি এখনও মাপিনি, বলবো এখনই। এখন আমাদের যা কোমর আছে তাকে 4 ভাগে ভাগ করলে যা হবে তার সাথে আমরা আরও যতটা এক্সট্রা মাপ নিয়েছি সেটা নিয়ে নেবো 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। আর উপরের দিকে নিচে যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে এইভাবে মিলিয়ে দেব। এবার ভি পার্টের যে সেন্টার পয়েন্টটা আছে সেখানে দেখুন আমি 3.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম, মানে 2 দিকে যা থাকবে তার থেকে কম নিয়ে। আর এইদিকে 3.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে দিলাম, বা 4.25 ইঞ্চিতেই করে দেবেন। আর এইভাবে মিলিয়ে দেবেন। দেখুন কত সুন্দর ভি পার্ট তৈরি হয়ে গেছে। আমি এবার নাম্বারিং করে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনার জন্য কিছুটা ইনফরমেটিভ থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করবেন, তাহলে কারুর না কারুর উপকারে ভিডিওটা আসবে। সেই জন্য অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনার জন্য কতটা ইনফরমেটিভ ছিল। আর যারা প্রথমবার দেখছেন আমার ভিডিও, আমার নতুন বন্ধু, তাদেরকে আমার রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্যে। আজকের মতন এই অবধি। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখা।